ব্যবসা যেন একটা চারা গাছের মতো, সফলতার গল্প একটা চারা গাছের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো ব্যবসা একটা চারা গাছের মতো, এই টপিকস নিয়ে। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন ইনশাল্লাহ। দেখেন, আমি চা পাতা নিয়ে কাজ করি, এই জন্য চা গাছ দিয়ে আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি। দেখেন, চা পাতার যখন বীজ বপন করা হয় অর্থাৎ এটা একটা চারা ছোট থেকে বড় হয়, বড় হয়ে ওর পাতা, ওই পাতাটা সংগ্রহ করার মতো একটা পর্যায়ে তার এজ হয় অর্থাৎ বয়স, তখন সেই পাতাটা থেকে কাট করে অর্থাৎ সেই পাতাটা কেটে আপনার রিফাইন করে অর্থাৎ পানি মারা হয়, পানি মেরে আর্দ্রতা শুকানো হয়, শুকানোর পরে এটাকে কী করে আপনার মেশিনের মাধ্যমে ব্লেন্ড করে সবুজ চা পাতা গুঁড়ি গুঁড়ি আকারে কালো মানে রূপ নেয়। কিন্তু এটা আমরা যখন পান করি তখন কি লাল রঙের লিকার বের হয়। এই যে মানে এটা বলার উদ্দেশ্য যে এই চা পাতাটাকে আপনার আমার কাছে আসতে ছোট থেকে কিন্তু শুরু করতে হয়েছে, অর্থাৎ একটা ক্ষুদ্র বীজ দানা থেকে আপনার একটা গাছ, গাছ থেকে আস্তে আস্তে আবার ক্ষুদ্র দানা আকারে আপনার আমার কাছে আসছে, কোটি মানুষের প্রিয় পানীয় বস্তু হিসেবে আমাদের কাছে আসছে। তো ঠিক তেমনি আপনি আমি যে ব্যবসাটা করবো, এই ব্যবসাটাও ঠিক চারা গাছের ন্যায়। যেমন আপনি একটা চারা গাছ যদি আপনি খেতে লাগান বা ছাদে যেখানে লাগান না কেন, এই চারা গাছটা যদি আপনি প্রতিদিন নিয়মিত পানি দেন এবং পরিচর্যা করেন, দেখবেন আপনার চারা গাছটা বড় হয়ে একদিন ফল দেবে। ব্যবসা ঠিক তেমন, আপনি ব্যবসা শুরু করবেন ছোট্ট থেকে। অনেকে আছে দেখবেন যে ক্ষুদ্র একটা, যেমন আমরা যদি কেএফসির কথা বলি, কেএফসি কিন্তু অনলি একটা মুরগি দিয়ে, একটা চিকেন দিয়ে সে ব্যবসা শুরু করছিল, তার ব্যবসা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, অনেক বড় মানের একটা বিজনেসম্যান। ঠিক তেমনি আপনি ছোট বিজনেস শুরু করছেন, আপনাকে হেও কেন করছেন, ছোট বিজনেস হোক, ছোট কার্যক্রম আপনার দিয়ে শুরু হোক, একদিন বড় হবে। যে কথা আছে না, তিল কুড়িয়ে তাল, বিন্দু বিন্দু জলে কোনা বিশাল জলরাশি, বিন্দু বিন্দু মানে ছোট ছোট বালুকণা বিশাল বড় বালুর পাহাড় তৈরি হয়। ঠিক তেমনি আপনি আমি ছোট্ট করে শুরু করি না, ছোট্ট একটা ব্যবসা হোক, যেটাই করি না কেন, উদ্যোক্তা হয়ে নিজের বেকারত্ব জীবনটাকে সমাপ্তি দিতে কিছু শুরু করুন। সেটা আপনার ব্যবসা হোক বা আপনার আইডিয়ার থেকে যে কোনো একটা, চায়ের ব্যবসা করতে পারেন, আপনি চাইলে সবজির ব্যবসা করতে পারেন, চাইলে কাপড়ের ব্যবসা করতে পারেন ইত্যাদি। তো এই ব্যবসাটাকে চারা গাছ বলছি, যে এই যে চারা গাছে যেমন পরিচর্যা করলে আপনার ফল হয় বড় হয়ে, ব্যবসাটাকে আপনি যদি ভালোবেসে কাজ করেন, ব্যবসাটাও আপনার একদিন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে দণ্ডায়মান করবে। আপনি নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে আখ্যায়িত দিতে পারবেন, বিজনেসম্যান হিসেবে বলতে পারবেন। তো আমি একথা বলার উদ্দেশ্য যে আপনি আমি যে কাজটা শুরু করে, এই কাজটা যদি সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে আপনি ব্যবসা বড় করতে পারেন। আপনার কাস্টমারকে আপনি সেবা দেওয়া মানে আপনার ব্যবসার পরিচর্যা, আপনার পণ্যটাকে সঠিকভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া মানে আপনার পরিচর্যা, ব্যবসায়িক পরিচর্যা। সঠিক সময়ে আপনার পণ্যটা আপনার কাস্টমারের কাছে দেয়া, এটা কিন্তু ব্যবসায়িক পরিচর্যা। গুণগত মান ঠিক রেখে আপনার পণ্যটা আপনার কাস্টমারের কাছে দেয়া, এটাও আপনার ব্যবসায়িক পরিচর্যা। আরেকটা বিষয় যে কাস্টমার অ্যাজ লাইক অ্যাজ বেবি, অর্থাৎ কাস্টমার শিশুর মতো, কি কখন চায়। শিশুদের যেমন আপনি কোথাও নিয়ে যাবেন ঘুরতে, যেটা দেখবে আপনাকে প্রশ্ন করবে এটা কেন, এটা কেমন ইত্যাদি। এটাকে আপনি বিরক্ত না হয়ে তাকে কিন্তু সুন্দর করে বোঝান, কারণ ওটা আপনার সন্তান। ঠিক আপনার ব্যবসাটাও সেম ক্যাটাগরি। আপনার ব্যবসাটাকে আপনাকে এভাবে গড়ে তুলতে হবে। আপনার কাস্টমার আপনার কাছে প্রশ্ন করতে পারবে ভাই আপনার চা কেমন বা আপনার পণ্যটা কেমন, আপনি ধীরে সিস্টে সুন্দরভাবে উত্তর দেবেন। আপনি রেগে গেলেন তো আপনার ব্যবসাকে লস করলেন। ঠিক তেমনি এভাবে আপনি যদি আপনার শিশুর মতো, চারা গাছের মতো ভালোবেসে ব্যবসাটাকে লম্বা করতে চান, সময় দিবেন। এইগুলো করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমত আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং ইনভেস্টটা ধীরে ধীরে করবেন। আপনি একসাথে বিশাল অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না, কারণ আমি যে প্রথমে বলছি ক্ষুদ্র দানা থেকে একটা বড় গাছ হয়। ঠিক তেমনি আপনি ছোট্ট ইনভেস্ট থেকে আপনার বিজনেসটা অনেক বড় হবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ব্যবসাকে আপনি সুন্দরভাবে গড়ে তুলুন, আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখুন। তো আজকে আপনাদের নতুন অফিসে এটাই ছিল আজকের মতো কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ব্যবসায়িক সংক্রান্ত, চা সংক্রান্ত যে কোনো বিষয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।